আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং কি একদিক দিয়ে ভালো নাই বললেই চলে, কারণ হচ্ছে আমার ফার্মে কিছু মুরগি অসুস্থ হয়ে গেছিলো। তো যার কারণে আপনাদের সঙ্গে ভাবলাম এই বিষয়টা শেয়ার করি। ইদানিং এই সমস্যাটা অনেক বেশি দেখা যাইতেছে, এই ভাইরাসটা প্রায় ফার্মে, এই ভাইরাসটা। তো যার কারণে আমি একটা মেডিসিন ব্যবহার করতেছি, আলহামদুলিল্লাহ কিছু হলেও স্বাভাবিকে আসছে। তো সবগুলো এরকম নয়, কারণ কিছু মুরগির হালকা একটু সমস্যা দেখা দিচ্ছিল। তো যার কারণে আমি একটু চিন্তায় পড়ে গেছিলাম, কারণ এই ফার্স্ট টাইম মুরগি লালন পালন করতেছিলাম, আর বা তার মধ্যে হঠাৎ করে মুরগিগুলো এরকম একটা অসুস্থ হয়ে পড়ছিল। তো একটু চিন্তায় ছিলাম। তো আজ আপনাদেরকে একটা বিষয় বলবো, যে ভাইরাসটা মুরগিদের মধ্যে হয়েছে সেটা হচ্ছে মুরগির একটা সমস্যা দেখা যাইতেছে, মুরগি ঠিকমতো খাবার খায় না, তারপরে হচ্ছে জিম ধরে বসে থাকে, চুনা পায়খানা করে, এবং কি ঠান্ডা লেগে গেছে এরকম সমস্যা। তো এই সমস্যাগুলো দেখলে আপনারা দ্রুত চিকিৎসা নেবেন। আর এই সমস্যার সমাধান হচ্ছে এই পিপ্লক্সবেট, এই ওষুধটা। তো এই ওষুধটাও আমি ফার্মে থেকে আনিয়েছি। তো আমি একবার ব্যবহার করছি, এখন আবার দিব। তো আমার মুরগিগুলো এরকম একটু সমস্যা দেখা দিয়েছিল। তো যাই হোক, 2 দিন আগে আমি মুরগিগুলোর ভ্যাকসিন করাইছিলাম সুস্থ দেখে। তো ভ্যাকসিন করানোর পর হঠাৎ করে মুরগিগুলো এরকম একটা সমস্যা দেখা দিচ্ছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন একটু স্বাভাবিকে আসছে। যাই হোক, এখন এই ওষুধটা আমি ব্যবহার করতেছি। এই ওষুধটা হচ্ছে আপনার ব্যাকটেরিয়া দূর করবে, এবং কি যে মুরগির যে সমস্যাগুলো আছে সব সমস্যার সমাধান হচ্ছে এই পিপ্লক্সবেট। তো আপনাদের যদি কেউ এরকম সমস্যা থাকে, বা আপনাদের মুরগির যদি এরকম সমস্যা থাকে, আপনারা এই ওষুধটা ব্যবহার করতে পারেন, আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে। তো আমি এখন এখানে পানি নিচ্ছি, আর এই যে আমার পানির বাটি। তো এখানে পরিমাণ মতো করে যে যতটুক পানি নেবেন, ঠিক ততটুক পরিমাণ মতো করে ওষুধ ব্যবহার করবেন। তো যাই হোক, তো এইখানে আমার পানি আছে 5-6 লিটারের মতন। তো ওই হিসাবে আমি ওষুধটা ব্যবহার করব এখানে। তো যাই হোক, এই পর্যন্তই। আর আপনাদের যদি ফার্মে এরকম সমস্যা হয়ে থাকে, তো অবশ্যই আপনারা জলদি এই ওষুধটা খাওয়ানোর চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।